চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা। তোমরা জানো যে একটা আমাদের অক্টোবর মাসের প্রথম দিকেই তোমাদের বৃত্তি পরীক্ষা হয়, যেটাকে আমরা প্রাথমিক শেষ পরীক্ষা বলি। তা সেই প্রশ্নগুলো একবার দেখো, আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, ইংরাজিটা দেখতে পাচ্ছ। আর তারপর আমি গোটাটা আবার দেখিয়ে দিই যদি কেউ ইংরাজিটা দেখতে চাও। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তোমাদের বলে দেব প্রত্যেকটাতে, বা আমার সাইট আছে সেখান থেকে দেখে নিতে পারো। ইংরাজিটা দেখলে দেখে নাও গণিতটা। আমি একসঙ্গে দেখালে অসুবিধা হবে তোমাদের, আমি একটুখানি পাশে দেখাই। দেখতে পাচ্ছ গণিতটা হলো, তারপর এটা 24 সালের ইংরাজি। এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। কোথায় পাবে? আমার সাইটে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে। যে আমি যে ভিডিওটা দেখাবো বাংলাটাকে আমি প্রশ্নগুলো আমি এখন বাংলাটাকে দেখাই, তোমাদের সুবিধা হবে। বাংলাটা দেখো, বাংলা প্রশ্নগুলো একটু বলে দিই, উত্তরগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। কোথায় পাবে না, আমার সাইটে পেয়ে যাবে, গুগলকে লিখলে বা ক্রোমে লিখলে পেয়ে যাবে যে বৃত্তি পরীক্ষা বলে। আর যদি না পাও তাহলে আমার ভিডিও নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই পেয়ে তো যাবেই, মানে না হলেও তোমরা ওখান থেকে সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। সব প্রশ্নের উত্তর বলে দেওয়া সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হবে। দেখো, প্রথম এটা 2023 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ, 2.5 ঘন্টা সময় থাকে। এটা 100 নম্বরের পরীক্ষা হয়। প্রথম প্রশ্নটা, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? লেখককে। জ্যোতির মায়ের নাম কি? মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে যেতেন? জ্যোতি মামার নাম কি? কুস্তির আখড়ায় কোথা থেকে কে তালিম দিতে আসতো? জ্যোতির আসল নাম কি? জ্যোতির আসল নাম তো তোমরা জানো, যতীন্দ্রনাথ, মানে বাঘা যতীন যাকে বলা হয়। যাই হোক, তারপর প্রশ্নের উত্তর তোমরা ওখানেই পেয়ে যাবে। আমি কিন্তু প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা বই থেকে করে নিতে পারো বা ওখান থেকে দেখে নিতে পারো। ধলেশ্বরী আইলো নাকি? ও মাঝি ভাই কোন রচনার অংশ? সেটা ভয়ঙ্কর নদীর কথা বলা আছে। ঠাকুর ভয় খায় খুব, সেখান থেকে তুমি পেয়ে যাবে। আমি একটা বলে দিই যে এই পরীক্ষাটা যখন হবে, মানে অক্টোবর মাসে হচ্ছে, তোমাদের কোর্সটা কিন্তু সব শেষ হয় না, অর্থাৎ শেষ দিকগুলো কিছু চ্যাপ্টার বাদ আছে। তারপর দেখো, লেখককে, নৌকায় কী রান্না হয়েছিল? ধলেশ্বরী ঢেউ কোথায় আশ্রয় করে? ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? তারপরে আমি নিজেও বেতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বক্তাকে। কার লেখা? কোন রচনার অংশ? বেতকে। তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটা কী? এটা আমাজনে গল্পের মধ্যে এটা পেয়ে যাবে, আমাজনের জঙ্গলে। বেশ, তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটা কি? বক্তার চোখে কোন বেতর শারীরিক গঠনের পরিচয় দাও? বক্তার চোখে দেখা বেতর শারীরিক গঠনের পরিচয় দাও। জলে থাকে, কপুর লম্বা, ল্যাজটা কেমন, তোমরা তো জানো। বেশ, তারপরে এবার ফেরার পালা। কার ফেরার পালা? কোন রচনার অংশ? বক্তার কে? দেখেছো একটা প্রশ্নগুলো বেশিরভাগই কোন রচনার অংশ, বক্তাকে, আর লেখকের নাম, এগুলো জানতে হবে। এটা তুমি বুঝতেই পারছো প্রশ্নগুলো দেখে। তার পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? ফেরার পথে কি কি বিপদ ঘটেছিল? শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করলো? খুব ভালো একটা প্রশ্ন। তারপরে দেখো, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজে পিসিমা বাড়ি যাবে। কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? ছোট পিসিমার বাড়ি থেকে কোন বিখ্যাত মানুষ এই গ্রাম প্রেরিত হয় তার পরিচয় দাও। ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সেজে পিসিমা গ্রামের নাম কি? তারপর দেখো, খুব সুন্দর সুন্দর প্রশ্নগুলো আছে এইখানে। দেখো, এবার কবিতা থেকে শুরু হলো। এখানে দেখো একটা মজার জিনিস দেখে নাও, যে এখানে 4টি প্রশ্ন করতে হবে, মানে তোমাদের গল্প থেকে। গল্পের মধ্যে প্রশ্ন দেওয়া আছে কয়টা? 5টা। 1 2 3 4 5টা দেওয়া আছে। 5টা প্রশ্ন মানে তোমাদের অ্যাটেন্ড করতে হবে, তার মধ্যে 4টে করতে হবে। এবার দেখো কবিতা থেকে যে প্রশ্নগুলো আছে, মানুষ হইতে হবে মানুষ যখন, কবিকে, তিনি কোন বিখ্যাত কবির মা?
এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী প্রশংসা কী প্রত্যাশা করেছেন। ক্যামেরার সামনে একটু অসুবিধা হচ্ছে পড়তে আমার, যদি একটু উচ্চারণটা ঠিক না। তোমরা ওখানে প্রশ্নটাও পেয়ে যাবে, আমার সাইটে গেলে ওখানে এই প্রশ্নটাই পেয়ে যাবে এবং উত্তরগুলো সব পরপর পেয়ে যাবে। ডেসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করলেও পেয়ে যাবে। তারপর দেখো চৌপট দিনভর দেয় দূরপাল্লা। কবি কে দূরপাল্লা দেয়? চৌপট শব্দের অর্থ কী? নৌকাতে কতজন মাঝি ছিল? তারপরে প্রশ্নটা, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, এই কবিতায় কবিকে কার আর কেন প্রার্থনা করেছেন? চলো আমরা পরের পাতায় যাই। দেখো আরও প্রশ্ন আছে দুটো, কটা করতে হবে? ক খ গ ঘ ঙ, 5টার মধ্যে এও সেই 4টে প্রশ্ন করতে হবে। বুঝতে পেরেছো? কবিতাগুলো অ্যাটেন্ড করলেই তোমরা পেয়ে যাবে। ভালো করে কবিতাগুলো মুখস্থ করে নেবে, কারণ শূন্যস্থানও থাকবে। প্রথম 4 লাইন 6 লাইন তো মুখস্থ করতেই হবে। তারপরে দেখতে পাবে শূন্যস্থান রয়েছে, যেমন 3-এর দাগেগুলো দেখো শূন্যস্থানটা রয়েছে। বহু ড্যাশ ধরে, বহু ক্রস ড্যাশ ড্যাশ, বহু ব্যয় করি, বহু ড্যাশ ঘুরে, দেখিতে গেয়েছি ড্যাশ ড্যাশ গেয়েছি সিন্ধু। এই যে একটা কবিতা, তার মানে এরকম একটা শূন্যস্থান থাকবেই 3-এর দাগের। তোমরা শিওর থাকো যে প্রথম যে কোনো কবিতা 4 লাইন 6 লাইন এমন একটা স্তবক মুখস্থ করতে হবে, প্রথম স্তবকটা। বেশ, চলো তারপর আগেটা বলে দিই। ওগো, তারপর কি বলছি, ওগো নিয়ে নাওখানি বায়ো। নিয়ে কথা অর্থ কি? নিয়ে অর্থ মাঝি হবে এখানে, আমি বলে দিলাম, দেখে নেবে ওখানে আছে। কোনো অবস্থায় নাওখানি বাওয়া হয়েছে। কবি নেকে কি নির্দেশ দিয়েছেন? তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানিয়েছেন। তারপরটা আছে, যত দূরে যেখানেই থাকো সারা লাইন শুধু আমার একার। ওই যে মালগাড়ি কবিতাটা, কবিকে কবিতার অংশ কি, কোন কবিতার অংশ? এটা মালগাড়ি কবিতার অংশ। এর মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। তারপর তো শূন্যস্থানটা বললাম। তারপর দেখো এখানে গ্রামার অর্থাৎ ব্যাকরণ কিছু প্রশ্ন থাকবে, যেমন 4-এর দাগে অর্থ লিখতে বলছে। রসদ, আস্তনা, আমন্ত্রণ, নীড়, খটকা, সাপ, হোঁচট। দেখো এইগুলো আমি অর্থ ওখানে লিখে দিয়েছি, তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আর তাছাড়া আমি যেটা লিখে দিয়েছি সেটা ছাড়া অন্য হতে পারে, অর্থ তো অনেক রকম হয়। বাক্য রচনা করো। গৌরব আবিষ্কার, ছিপছিপে দিল খোলা অবসন্ন। এই বাক্য রচনা তোমরা নিজেরাই করতে পারবে, সেখানেও আমরা একটা করে দিয়েছি। বর্ণ বিশ্লেষণ, যে কোনো লাজুক, ব্যস্ত, মোমবাতি, কোরমা, বাগিচা, 3টে করতে হবে, 5টা করে দেওয়া আছে। তারপর বিপরীত শব্দ, ভুয়ো, উষা, স্বাধীন, দুরন্ত, প্রকাণ্ড, মৌন, ভালো। সন্ধি বিচ্ছেদ, হিমালয়, বনৌষধি। এই ব্যাকরণগুলো করলে না, সন্ধি বিচ্ছেদ এগুলো প্রায় প্রতি বছরই একই দুটো একটা করে থেকে যায়, মানে একই রকম থেকে যায় পরীক্ষার প্রশ্নে। এটা বলে দিলাম, দেখবে প্রশ্নগুলো চেক করবে, দেখবে প্রায় একই রকম। বনৌষধি, রবীন্দ্র, বিশেষ করে এক কথায় প্রকাশ হতে বেশি থাকে। রবীন্দ্র নয়ন পরীক্ষা। বিপরীত লিঙ্গে পার্থক্য লেখো। গোয়ালিনী সাহেব, জেঠামশাই, সিংহিনী ছেলে। এক কথায় প্রকাশ করে, ফেরি করে বেড়ায়, মানে ফেরিওয়ালা। যে চিকিৎসা করে, চিকিৎসক। ভিজে মাটি গন্ধ, সোঁতা। নতুন আবিষ্কারের জন্য যাত্রা, যেটা আমি লাস্টেটা বলছি, গয়েরটা। নতুন আবিষ্কারের জন্য যাত্রা, অভিযান হবে। যে সব কিছু খায় সর্বভুক, অন্যের ওপর নির্ভরশীল পরগাছা। তারপর উত্তরগুলো একটু বলে দিলাম, মানে ওখানে দেখে নিতে পারবে। এই জায়গায় রচনাটা তোমরা একটা রচনা যদি করো খুব ভালো হবে। তোমার প্রিয় গৃহপালিত পশু করতে পারো, তোমার প্রিয় পোষা প্রাণী করতে পারো, একই রচনা প্রায়। এগুলো সব করে দেওয়া আছে, দেখে নিতে পারো। তোমার বেশি লিখতে হবে না, 15টি বাক্য, 15টা লাইন লিখতে হবে। তোমার প্রিয় মনীষী, একটি পোষা প্রাণী, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো বেশিরভাগই কিন্তু একটাই আসে, গৃহপালিত পশু। ঠিক আছে, তোমাদের পরে উত্তরগুলো তোমাদের বললাম না, কারণ উত্তরগুলো তোমরা ওখানে দেখে নিতে পারবে, সবই দেওয়া আছে। ডেসক্রিপশনের লিঙ্কটা ফলো করলেই পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।